আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমিলিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, মেজর সিনহা হত্যাকাণ্ড আমি চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের জন্য নতুন খুঁটিনাটি লাস্ট যে কোনো আপডেটিং যখনই আমি পাই আপনাদেরকে নতুন কোনো কিছু দেওয়ার চেষ্টা করি। আপনারা জানেন যে অলরেডি বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে তদন্ত কমিটির রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে সেটা এখন পর্যন্ত প্রকাশিত হয়নি, বাট ওইখানে একটা বিষয় একটু উঠে এসেছে যে আপনার এই তদন্ত কমিটির পক্ষ থেকে 13টি সুপারিশ করা হয়েছে। তারা সেখানে ভিকটিম হিসেবে বা অপরাধী হিসেবে যাদেরকে ফাইন্ড আউট করেছেন, যদিও এটা এখনো প্রকাশিত না। আর পাশাপাশি হচ্ছে যে এটা এখনো আসলে কি তদন্ত আসছে সেটা পরবর্তী সময় আমরা জানবো। তবে ওসি প্রদীপ সম্পর্কে আরো কিছু নতুন আপডেটিং, যে এই হত্যাকাণ্ড ঘটানোর পরে সর্বপ্রথম তিনি যেই এসপি মাসুদ সাহেবকে ফোন দিয়ে মিথ্যার আশ্রয় নিয়েছিলেন, এরপরে আসলে তিনি কি কি করেছেন এখন আস্তে আস্তে বিভিন্ন অনলাইন পত্রিকাগুলোতে নানান ধরনের খবর আসছে। বাট আমি শতভাগ শিওর না যে এই খবরগুলো কতটুকু সত্য, বাট আমি পত্রিকার রেফারেন্স দিয়ে খবর বলার ট্রাই করি, আর এই পত্রিকাগুলো খুবই ট্রাস্টেবল। আমি সেখান থেকে উদ্ধৃতি দিয়ে আমার আজকের এই ভিডিওর যে আপডেটিংগুলো আছে সেগুলো আপনাদের জন্য হাজির করছি। realsilet.com একটা অনলাইন পত্রিকা, আমি বেশিরভাগ খবর ওইখান থেকে অনেক সময় দেখি, নজর রাখি, আর বেশিরভাগ খবরের সত্যতা পাওয়া যায়। এ পর্যন্ত আসলে ভুল খবর পাওয়া যায়নি। তো সেইখানে আমি গতকালকে একটা নিউজ দেখলাম যে সিনহা হত্যা, ওসি প্রদীপের আরও এক গোপন তথ্য ফাঁস, ফেসে যাচ্ছেন আওয়ামী লীগের এক নেতা। এই আওয়ামী লীগের নেতা দেখার পরে, যেহেতু আমি আওয়ামী পরিবারের সন্তান, তা আমার কাছে খবরটা একটু ইন্টারেস্টেড লাগছে। কারণ হচ্ছে যে এই হত্যাকাণ্ড সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রীর খুব কঠোর নির্দেশনা আছে। কারণ মেজর সিনহা যে সে ব্যক্তি না, তিনি ওনার জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য একসময় নিজের জীবন বাজি রেখে কিন্তু প্রধানমন্ত্রীর আশেপাশে ডিউটি করেছেন। ইভেন সিনহা হত্যার পরে সিনহার মাকে তিনি ফোন করে আশ্বস্ত করেছেন যে এই বিষয়টা সম্পর্কে কোনো রকম ফেভার অন্তত সরকারের পক্ষ থেকে দেওয়া হবে না, এখানে যারাই জড়িত আছে। সো এই বিষয়টার কারণেই আমি আসলে ভিডিওটা আপনাদের জন্য সামনে আনছি। আচ্ছা, এখানে যেটা আপনার উল্লেখ করা হয়েছে যে সিনহাকে গুলিতে নিহত করার পর লিয়াকতের মাধ্যমে আপনার কি বলা ওসি প্রদীপ দাস যখন বিষয়টা জানে, এরপর তিনি ঈদুল আজহার দিন ঢাকার এক আওয়ামী লীগ নেতার মাধ্যমে একজন মন্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা চালান টেকনাফের এই বরখাস্ত ওসি প্রদীপ দাস। তবে এইখানে আপনার আওয়ামী লীগের কোন নেতা বা কোন মন্ত্রী সেটা কিন্তু এই পত্রিকাটাতে আপনার প্রকাশিত হয়নি তাদের নামগুলা, বাট তারা আরো বেশ কয়েকটা পত্রিকা বা নিউজ টেলিভিশন চ্যানেলও আছে যারা কিন্তু এই খবরটাকে কভার করেছে। আচ্ছা, তারা আরো বলেছেন যে 31 জুলাই সিনহা হত্যাকাণ্ডের একদিন পর ঢাকা আওয়ামী লীগের একটি থানা কমিটির সভাপতির পদে থাকা ওই নেতাকে ফোনে প্রদীপ কিছু কথা বলেন, যেগুলো হচ্ছে যে মন্ত্রী বিষয়টি কতটুকু অবগত, মানে নেতাকে বলা হচ্ছে মন্ত্রী বিষয়টা সম্পর্কে কতটুকু জানে, ইভেন পরবর্তীতে এটা নিয়ে কোনো ঝামেলা হবে কিনা তা যেন নিশ্চিত হয়ে তাকে জানানো হয়। আর কোনো সমস্যা হলেও যাতে তাকে সমস্যায় পড়তে না হয়, তাকে মিন্স ওসি প্রদীপকে, সেটা মন্ত্রীকে জানাতে এই নেতাকে তিনি অনুরোধ করেন। প্রদীপ ও ঢাকার ওই নেতার ফোনালাপের একটি অডিওতে এমন তথ্য পাওয়া গেছে। প্রসঙ্গত সেই অডিও ক্লিপটা আমাদের কাছে নাই, পত্রিকার বরাত দিয়ে আমি খবরটা বলছি। এদিকে ঈদের দিন ওই নেতা মন্ত্রীর বাড়িতে আবার যান। এই ধরনের খবরগুলোতে একটু রেফারেন্স থাকাটা জরুরি। সিনহা হত্যাকাণ্ড নিয়ে মন্ত্রীর সঙ্গে সেই নেতা আলাপ করেন, তবে মন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন যে প্রধানমন্ত্রী বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে দেখছেন, কারণ মেজর সিনহা প্রধানমন্ত্রীর এসএসএফ এর একজন সদস্য ছিলেন। তিনি আরো বলেছেন যে প্রধানমন্ত্রী বিষয়টা সম্পর্কে নির্দেশ দিয়েছেন যে সকল ধরনের কার্যকরী ব্যবস্থা নিতে, সেই কারণে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে সকল বাহিনীকেও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আর এই ঘটনায় দোষী কাউকেই ছাড় দেওয়া হবে না। মন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে ওই নেতা প্রদীপকে ফোন করেন আর বলেন, আপনি যেটা সকালে বলেছিলেন সেটা খুবই গুরুত্বপূর্ণ ভাবে দেখা হচ্ছে, প্রধানমন্ত্রী পর্যন্ত বিষয়টি অবগত আছেন, আপনি সাবধানে থাকবেন, হয়তো আপনাকেও গ্রেপ্তার করা হতে পারে। উত্তরে ওসি প্রদীপ দাস বলেন, আমি তো কিছুই করিনি, সব তো অফিসাররা করেছে। এ সময় বারবারই আওয়ামী লীগের ওই নেতা প্রদীপকে সাবধানে থাকতে বলেন। পরে তিনি মোবাইল সংযোগটি বিচ্ছিন্ন করে দেন। আর এই হচ্ছে ঘটনা। এর পাশাপাশি ওসি প্রদীপ দাসের যে লিঙ্ক আপটা সেইটাকে বের করার জন্য গতকালকে
71 টেলিভিশনে আপনার একটা প্রোগ্রাম আয়োজন করা হয়, একটা লাইভ আয়োজন করা হয়, যে লাইভে র্যাবের যিনি গণমাধ্যম শাখার পরিচালক আছেন লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ স্যারকে, সেইখানে একজন সাংবাদিক, সম্ভবত ওনার নাম মামুন সাহেব, একজন বয়োজ্যেষ্ঠ সাংবাদিক, ক্রাইম রিপোর্টার, তিনি এখানে একটা প্রশ্ন এনেছিলেন যে ওসি প্রদীপ দাস গত 2 বছরের সময় বেশি 26 মাস যাবৎ সে যতগুলা হত্যাকাণ্ড করেছে, সে ওইখানে যতগুলা ক্রস ফায়ার করেছে, এটা তো যেহেতু পুলিশ ডিপার্টমেন্ট একটা চেইন অফ কমান্ডের ভিতরে চলে, ওসি প্রদীপ দাসকেও নিশ্চয়ই কাউকে না কাউকে জবাবদিহি করতে হয়, তাই না? অবশ্যই তিনি তার উপরে যারা সিনিয়র আছেন তাদের কাছে তার এই কাজকর্মগুলার একটা ক্লিয়ারেন্স কিন্তু লাগে। তো সাংবাদিক যে প্রশ্নটা আশিক বিল্লাহ স্যারকে করেছেন যে ওসি প্রদীপ দাসের এতগুলো ঘটনা আসলে ওইখানে কি যারা উপর লেভেলের ছিলেন তারা কি জানেন না? আর যদি জানেন তাহলে সেইগুলোর ব্যাপারে কেন আসলে কোনো ধরনের কার্যকরী পদক্ষেপ বা ব্যবস্থা নেওয়া হয়নি? ইভেন তিনি আরো বলেছেন যে ওসি প্রদীপ দাসের সম্পর্কে ওইখানে কিন্তু একবার আপনার যেই কিছু আসামিকে রাষ্ট্রের পক্ষ থেকে ক্রস ফায়ার দেওয়ার কথা ছিল বা আত্মসমর্পণ করার একটা প্রক্রিয়া সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, সেইখানে তাদেরকে আত্মসমর্পণ করতে না দেওয়ার কারণে প্রদীপকে যখন বরখাস্ত করা হয়, আবার পুনর্বহাল সহ বিভিন্ন যে বিষয়গুলো আছে সেগুলাকে আসলে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। ইভেন কক্সবাজারের জেলা প্রশাসকের একটা উদ্ধৃতি এখানে আনা হয়েছে যে তিনি যখন বিপিএম পদক পান, এই বিষয়টা উল্লেখ করেছেন যে বিএনপির যিনি একজন সাংসদ আছেন রুমিন ফারহানা, তিনি সংসদে এই বিষয়টা আলোচনায় এনেছেন যে ওসি প্রদীপ দাস যখন বিপিএম পদক পেয়েছেন, এই পদকটাকে অবমূল্যায়ন করা হয়েছে, কেননা এখানে তার মতন যে বেশ কয়েকবার বহিষ্কৃত বা বিভিন্ন সিন্ডিকেটের সাথে জড়াতো, যেগুলো আপনার অতীতে বিভিন্ন সময় প্রশাসনের দৃষ্টিতে আসছিল, তারপরেও কিভাবে তিনি বিপিএম পদক পেয়েছেন, কারা তার জন্য সুপারিশ করেছিলেন। আর কক্সবাজারের জেলা প্রশাসকের যে একটা বিষয় এখানে আসছে, মজার বিষয়, টেকনাফে নাকি আপনার তৎকালীন সময় জেলা প্রশাসক আসলে এটা পজিটিভলি উপস্থাপন করেছেন, কারণ তিনি তো ওসি প্রদীপ দাসের এই কুকর্ম বা সে যে ক্রস ফায়ার করছে সেটার পিছনে আসলে কোন সিস্টেমে সে ক্রস ফায়ার করছে, জেলা প্রশাসক সম্ভবত এই বিষয়গুলো অবগত না থাকার কারণে তিনি বলেছেন যে এখন টেকনাফের মায়েরা বলে প্রদীপ আসবে ঘুমিয়ে যাও, একসময় বলতো যে ভাও আসবে ভাও ঘুমিয়ে যাও। টেকনাফে নাকি এখন চলতো মার্কেটে, যখন তাকে পদক দেওয়া হয়েছিল, যে ওসি প্রদীপ দাস আসবে ঘুমিয়ে যাও। ঠিক আছে, টেকনাফের মাদক ব্যবসায়ীরা খুব আতঙ্কে ছিল সত্য, এটাও কিন্তু সত্য, আতঙ্কে ছিল, বাট আতঙ্কের বাইরেও আরেকটা আতঙ্ক ছিল সাধারণ মানুষের জন্য, যে হয়রানিমূলক যারা আপনার এমনিতে কষ্ট করে পরিশ্রম করে ব্যবসা করে টাকা পয়সা উপার্জন করে, তারাও কিন্তু বিভিন্ন সময় ওসি প্রদীপ দাসের এসব খপ্পরে পড়ছে, জীবন হারাইছে। তো যাই হোক, এই যে আমাদের আজকের নিউজটা, সেটা সত্যতা হয়তো পত্রিকাগুলো ভালো জানে, নিশ্চয়ই তাদের কাছে রেফারেন্স আছে। আর যদি ঘটনাগুলো সত্য হয়, নিশ্চয় তথ্য প্রযুক্তির মাধ্যমে কোন নেতার কাছে ফোন করছিল আর সেই নেতা আসলে কোন মন্ত্রীর বাড়িতে গিয়েছিল, আমরা সেগুলো দেখতে চাই। কারণ আমি বিশ্বাস করি আওয়ামী লীগের যিনি গার্ডিয়ান আছেন, মাননীয় প্রধানমন্ত্রী, এই ব্যাপারটাতে কাউকে ছাড় দিবেন না। এটা আমি আওয়ামী পরিবারের সন্তান হিসেবে আমি বিশ্বাস করি, দাবি করতে পারি। আর যদি তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়, আমরা চেষ্টা করব সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।